আচ্ছা, তো আমরা আজকে মাইক্রোটিক রাউটারে কিউ ম্যানেজমেন্ট মানে ব্যান্ডউইথ কীভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা দেখবো। ব্যান্ডউইথ আমরা এক এক পিসিকে এক একটা কীভাবে দিই এটা একটু দেখি। এর জন্য আমরা একটু আগে দেখি একটা এর জন্য আমরা একটু আচ্ছা এর জন্য আমরা চলে একটু দেখি আমরা একটু চিত্রটা দেখি কীভাবে। এই এখান থেকে মনে করেন এটা হচ্ছে আমাদের ইন্টারনেট থেকে মনে করেন। আচ্ছা এটাকে আমি এইদিকে দিই। এই যে দেখেন এখান থেকে এই ইন্টারনেট থেকে এই মাইক্রোটিক রাউটারে প্রথমে নেট আসছে। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। তো মাইক্রোটিক রাউটার এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার রাউটার মাইক্রোটিক রাউটার। এই মাইক্রোটিক রাউটারে কোথা থেকে নেট আসছে? এই যে এইখান থেকে নেট আসছে। আসার পরে এই মাইক্রোটিক রাউটার থেকে আবার কি আমি এইখান থেকে এই পিসি ধরেন এইখানে একটা পিসি, এই পিসির মধ্যে আমরা কি করব? ইন্টারনেট নিব। কিন্তু ইন্টারনেট নেওয়ার পরে আমাদের এইখানে আমি চাই যে এই পিসি ওয়ান, এটা ধরলাম আমরা পিসি ওয়ান পিসি ওয়ান পিসি ওয়ান এটা কার সাথে কানেক্টেড? এইখানের যে মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড। এই মাইক্রোটিক রাউটারের সাথে যদি এই পিসি ওয়ানটা কানেক্টেড হয় তাহলে এখানে সে যত ইচ্ছে এতই ব্যান্ডউইথ নিতে পারবে। এখানে মাইক্রোটিক রাউটারের যত এমবি পাবে সে পুরোটুকুই তার নিজের এখানে ইউজ করবে। কিন্তু আমি চাইছি যে এখানে আমার এখানে যত এমবি হোক, কিন্তু সে এখানে পিসি ওয়ানটা পাবে। এই যে আমি দিয়ে দিলাম এখান থেকে কোথায় কোথায় আচ্ছা পিসি ওয়ানটা পাবে মনে করেন 2 এমবি দিয়ে দিলাম 2 এমবি দিয়ে দিলাম। এখন পিসি ওয়ানটা 2 এমবির বেশি পাবে না ইন্টারনেট। আচ্ছা, তো আমি এইখানে এই পোর্টের মধ্যে এখানে তো আমরা ডিসিপি করে আইপি নিব, ডিসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিবে। আর এই পোর্টের মধ্যে আমি আইপি বসাবো। এই পোর্টের মধ্যে আমি বসাইলাম মনে করেন ধরেন। আচ্ছা এইখানে বসাই আইপিটা 192.168.1.1/24 এই আইপিটা বসাই। এই আইপিটা এই পোর্টে বসালাম। বসানোর পরে এটা আমি এই রেঞ্জেরই এইখানে এই যে পিসি ওয়ানের মধ্যে আইপি হবে। আচ্ছা এইখানে আমি যে আইপিটা পিসি ওয়ানের আইপি হবে 192.168.1.200 অথবা 2/24। আচ্ছা এইটা আমরা একটু দেখি কীভাবে। এখানে 2 এমবির বেশি পাবে না। আচ্ছা, তো এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের উইনবক্সে যাওয়ার পর আমরা এখান থেকে আচ্ছা আমাদের মাইক্রোটিক রাউটারে ঢুকি। আচ্ছা আমাদের মাইক্রোটিক রাউটারে আমরা ঢোকার পরে আমরা কি করব? এইখান থেকে আমরা দেখি আমাদের এই যে দেখেন আমরা প্রথমে কি করছি, আইপিতে গিয়ে ডিএসসিপি ক্লায়েন্ট করে সে নিজে একটা আইপি নিছে। এই দেখেন সে নিজে একটা আইপি নিছে প্রথম। তো এখানে আমাদের ইন্টারনেট আসছে নাকি, আমার প্রথমে কি দরকার? মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট আছে কিনা একটু দেখি আমরা। সেখানে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি দেখি পিং কাকে করব? গুগলকে। কারণ আমার মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট আছে কিনা দেখতে হবে। দেখেন আমার মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট আছে। এখন আমার কাজ হচ্ছে আমি এইখানে কি করব? আমার যে এই মাইক্রোটিক রাউটার থেকে আমার পিসি ওয়ান, ধরেন আমি পিসি ওয়ান কোনটা কোথায়, এই পিসি ওয়ানটাকে আমি কি করব? এই আইপিটা দিব। আচ্ছা এই আইপিটা অথবা ডিএসসিপি করে সে যে কোনো একটা আইপি নেবে। দেখি আমার পিসিটা এটার সাথে কানেক্ট। এখন কি আইপি পাইছে একটু আমরা দেখি।
আমার পিসিতে কত আইপি পাইছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা জানি ডিএসসিপি করে আইপি নিলে আমাদের এইখানে শেষ থেকে আইপি পাই। তো এইখানে আইপিটা হচ্ছে, আচ্ছা আমি এটা ডিলিট করে দেই। তো হ্যাঁ, সিলেক্ট করে দেই। হ্যাঁ, সিলেক্ট করে কাট। আচ্ছা, এখন আমি এখানে আইপিটা বসাই আবার 192.168.1.254 এই আইপিটা দিলাম। এই আইপিটা দেওয়ার পরে আমি এখন কি করব, এই আইপি থ্রু এখানে যে আইপি, আচ্ছা আমি দেখি আমার এখানে কত আছে। তো আমি আমার এইখানে গেলাম, আমার এই দেখেন ক্লায়েন্ট 1। তো এইখানে আমার আইপি কত আমি দেখি আইপি। আচ্ছা, এখানে সবগুলো আমি ক্লিয়ার করি, সিএলএস দিয়ে ক্লিয়ার করলাম। আমি এখানে দেখি আইপি কনফিগ দিয়ে আমার আইপি কত, এই দেখেন এই আইপিটা পাচ্ছে। আমার কাজ হচ্ছে এখানে যে এই আইপিটা পাচ্ছে, এই আইপিটা যে এখানে পাচ্ছে, এখন কি করব আমি এই আইপিটা আমি এখান থেকে এআইপি থ্রু, আচ্ছা আগে দেখি আমার এখানে ইন্টারনেট কতটুকু পাচ্ছে। আচ্ছা, আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে গেলাম, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে তারপর তো দাঁড়ান, সাইন আউট। আচ্ছা, তো অ্যাকসেপ্ট। এখন আমি এইখান থেকে যে কোনো একটা কিছু ডাউনলোড করি, ডাউনলোড করলাম। দেখুন এই দেখুন ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি কত এমবি করে পাচ্ছে সে। টাস্ক ম্যানেজারে গিয়ে পারফরমেন্স ইথারনেট, এই যে দেখো সে 97 এমবি করে নিচ্ছে। আমি কি করব, আমি এখান থেকে ব্যান্ডউইথটা ওকে ম্যানেজ করে দেবো যে 2 এমবির বেশি সে পাবে না। আমি প্রথমে আমার মাইক্রোটিক রাউটারে গেলাম, যাওয়ার পর এইখান থেকে কিউতে যাব। কিউতে যাওয়ার পর আমি এটাকে একটু বড় করে নেই। কিউতে যাওয়ার পর আচ্ছা এটাকে আরেকটু বড় করি আমি। আর দেখুন কিউতে যাওয়ার পর এখান থেকে সিম্পল কিউ আছে, তারপর এখানে ইন্টারফেস কিউ, কিউ ট্রি, কিউ টাইপস। তো আমরা একটি একটি দেখব। সিম্পল কিউতে যাব, তারপর অ্যাডে ক্লিক করব। অ্যাড যাওয়ার পর এখান থেকে আমি একটা নাম দিব। আমি এখান থেকে ক্লায়েন্ট, ওই পিসিটার নাম কি, ওই পিসিটার নাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট 2 পিসি। হ্যাঁ, আচ্ছা ক্লায়েন্ট 2 কে আমরা এখানে নাম দিব ক্লায়েন্ট 2, CLIENT, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 2 নাম দিলাম। দেওয়ার পর এইখান থেকে টার্গেটটা হচ্ছে আমরা যে ডিভাইসটিকে এখান থেকে টার্গেট করছি, মানে ম্যানেজ করব, ব্যান্ডউইথটা ম্যানেজ করব যে ডিভাইসের প্রতি, ওই টার্গেট ডিভাইসের আইপিটা দিব। তো আমি এখান থেকে আমি আইপি জানি 192.168.1.254 এই আইপিটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে ডিস্টেন্সটা এটা দিলে কি হবে, এই যে 0.0. মানে যে কোনো জায়গায় যে কোনো সাবনেটে সে কাজ করবে, তো আর না দিলেও একই কাজ করবে। তো ডিস্টেন্স তো আমরা দিব না, এখান থেকে ডেস্টিনেশন দিলাম না। দেওয়ার পর এটা ডেস্টিনেশন, তারপর এখান থেকে ম্যাক্স লিমিট, আর এখান থেকে আমাদের কি করতে হবে, টার্গেটটা দিয়ে দিতে হবে। আর তারপর এখান থেকে আমাদের এই যে টার্গেট আপলোড আর ডাউনলোড, তো ম্যাক্স লিমিটটা আমরা কত দিব, ম্যাক্স লিমিট 2। তো আপলোডের 2 দিলাম, ডাউনলোডও 2 এমবি। আচ্ছা, তো 2 এমবি করে পাবে। দেখি তো আমি সে পাই কিনা। অ্যাপ্লাই, ওকে, শেষ, আমার আর কোনো কাজ নাই। এখন আমি একটু আমার পিসির মধ্যে যদি যাই, দেখুন এই যে এখন কত পাচ্ছে সে 2 এমবি। এটা যদি আপনারা এখান থেকে তো দেখতে পারতেছেন, কিন্তু আপনারা যদি চান যে এইখানে দেখতে চান আমার মাইক্রোটিক রাউটারে আমি দেখবো যে সে কত এমবি পাচ্ছে, সেটা দেখার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ইনলাইন কমেন্টস, না শো কলামসে ক্লিক করবেন। শো কলামসে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডটা সিলেক্ট করবেন, আর নিচ থেকে আরেকটা আছে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন, তারপর ওকেতে দিবেন। দেখুন
সে কত এমবি পাচ্ছে এখানে দেখাবে, ডাউনলোড সে এই যে 2 এমবি করে পাচ্ছে, দেখছেন? আচ্ছা, এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আমরা একটু আমাদের ইয়ার মধ্যে যাই, এই যে দেখুন আমরা আমাদের ক্লায়েন্টের পিসিতে, এখন ক্লায়েন্টের পিসি থেকে আমি এটাকে অফ করে দিলাম। অফ করলে কি হয় দেখেন, আমরা অফ করে দিলাম, এখন আস্তে আস্তে এটা সবুজ হয়ে আসবে, দেখবেন। আচ্ছা, আমাদের কি এটা অফ হয় নাই? দেখি ক্লায়েন্টের পিসিতে অন্য কিছু ডাউনলোড হচ্ছে কিনা। 2 এমবি করে, এই যে কি জানেন ডাউনলোড হচ্ছে এখানে, আমরা তো আর কিছু ডাউনলোড দেই না। আচ্ছা, এটাকে ডিলিট করি, দেখি এখন দেখি এখনো কি 2 এমবি, এখনো 2 এমবি, তার মানে না, এখন কমে যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের কাজটা ঠিক আছে। এখন আমরা একটু দেখি ওইখানে কি কালারটা, এই যে দেখেন এখন এইখানে এর আগে রেড কালার ছিল, এখন এখানে কি এই সবুজ কালার। তো আমরা এখন যদি আবার এটাকে চালু করি, দেখুন আবারও এটা কোথায় গেল, আচ্ছা এখান থেকে ডাউনলোডে ক্লিক করো, এখন দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ডাউনলোড হওয়া শুরু হলে এটা লাল হয়ে যাবে, এই দেখুন 2 এমবি করে যাচ্ছে আর এখানে লাল হয়ে যাচ্ছে। এখন যে লাল হচ্ছে এখানে, এটা কেন? কারণ এখানে ফুলটা ইউজ করতেছে, ওকে 2 এমবি দিচ্ছে, ফুল 2 এমবি ও ইউজ করতেছে, এই কারণে এইখানে লাল হয়ে যাচ্ছে। আর যখন এখানে একেবারে ইউজ হচ্ছে না, 100 জিবি 200 জিবি ইউজ হবে, তখন এখানে সবুজ দেখাবে। আর আরেকটা কালার আছে দেখাবে, সেটা হচ্ছে ইয়েলো, মানে হলুদ কালারটা দেখাবে। হলুদ কালারটা দেখাবে মনে করেন আমি দিচ্ছি 2 এমবি আর অর্ধেক ইউজ করতেছে, এভারেজ ইউজ করলে ওইটা হচ্ছে হলুদ কালার দেখাবে। আচ্ছা, তো আমরা এতটুকু কাজ আজকে দেখলাম। আচ্ছা, তো আমরা তো এতটুকু কাজ দেখলাম, এখন আমি চাইছি যে আমরা এখানে সিঙ্গেল একটাকে আমরা কি করছি, এখানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করে দিছি। আমি চাইছি দেখেন এই নেটওয়ার্কের 254 আইপিটা, দেখেন আমার পিসি কত আইপি পাইছে, এটা একটু যদি আমরা দেখি। আমার পিসিটাও কিন্তু এটার সাথে কানেক্টেড, মনে করেন এইখানে আরেকটা পিসি সুইচ, এখানে একটা সুইচ আছে, হ্যাঁ এখানে একটা সুইচ থেকে আবার এইখানে আরেকটা মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিক রাউটার না, এখানে আরেকটা পিসি টু, এই পিসি টুটা এইখানে কানেক্ট আছে। আমি চাই যদি এইখান থেকে এই যে পিসি টুটা এটার সাথে কানেক্ট আছে, পিসি টু, আমি যদি চাই যে এই সুইচ থেকে যে এই দুইটা মানে যতটা নেটওয়ার্ক আছে, এটা কিন্তু 53 আইপি পাইছে, 192.168.1.253, সরি, আচ্ছা দেখেন 253 আইপিটা পাইছে। এখন আমি চাইছি যে সে মানে 253 হোক আর যত এমবি হোক, আমি চাইছি যে এই নেটওয়ার্কের মানে 192.168.1.0/24 এই নেটওয়ার্কের যতগুলো আইপি আছে সবগুলো 2 এমবি পাবে। এটা কিভাবে দেখুন, আমি যদি একটু আমার পিসি টুতে আমি গেলাম এখন, হ্যাঁ এখানে আইপি কনফিগ দিয়ে দেখি 253। এখন যদি আমি কোনো কিছু ডাউনলোড দিই, দেখুন আমি যদি কোনো কিছু ডাউনলোড দিই, এখানে আমি কোনো কিছু এখান থেকে ডাউনলোড দিই, আচ্ছা এইখান থেকে একটু নিচে যাই, আচ্ছা এইখান থেকে আচ্ছা এইখান থেকে আমি কোনো কিছু একটা ডাউনলোড দিলে কি হয় দেখুন, আমার কত এমবি করে পায়। আচ্ছা ডাউনলোড, এই যে হচ্ছে ডাউনলোড, হ্যাঁ শুরু হয়ে গেছে। আচ্ছা দেখি আমরা একটু টাস্ক ম্যানেজারে যাই, যাওয়ার পর পারফরমেন্স, তারপরে এইখান থেকে আমরা কোথায় যাব, এই যে এইখান থেকে ইথারনেট, এই যে এটা হচ্ছে আমাদের ইথারনেট। দেখুন কত এমবি করে পাচ্ছে, 37 এমবি করে সে রিসিভ করছে। আমি চাইছি এটা কিন্তু এই নেটওয়ার্কেরই, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে, এই যে দেখুন আমরা যদি আমাদের রাউটারে যাই, আমাদের রাউটারে কি আমরা দিয়ে রাখছিলাম, আমরা এখানে শুধু 254 আমরা রেস্ট্রিক্ট করছি যে সে 2 এমবি করে পাবে। আমি চাইছি যে এই নেটওয়ার্কের মানে 1.0 নেটওয়ার্কের সবগুলো 2 এমবি করে পাবে। তো এটা করার জন্য আমাকে স্ল্যাশ দিতে হবে, মানে সাবনেটটা দিতে হবে, নেটওয়ার্কের পরে সাবনেটটা দিয়ে দিতে হবে, সাবনেটটা দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে দেখুন এখন যদি আমি দিই,
এখন আমার নিজের পিসিটা কত এমবি পাচ্ছে দেখুন। আমি যদি আমার নিজের পিসি, আমার টাস্ক ম্যানেজার কই, এই আমার টাস্ক ম্যানেজার, এই দেখুন এখান থেকে টাস্ক ম্যানেজারে গেলাম, এই দেখুন আমার কত এমবি পাচ্ছে এখন 2 এমবি, দেখতে পাচ্ছেন আমার 2 এমবি। আমি যদি আবার আমার ক্লায়েন্টের পিসিতে যাই, আরেকটা আমাদের পিসি 1 যে নিয়েছিলাম প্রথমে, ওইটার মধ্যে যাই। আচ্ছা এইটার থেকে ডাউনলোড হচ্ছে একটু দেখি, এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। আচ্ছা হোক, আমরা একটু দেখি টাস্ক ম্যানেজার, এই আছে এইখানে কত এমবি পাচ্ছে, এইখানে 300 GB। আচ্ছা এইখানে কম পাচ্ছে, এখানে মনে হয় ওর কম লাগছে এই কারণে। আচ্ছা আমি আরেকটা ডাউনলোড দিই, এখানে দেখি। আচ্ছা তো আমরা একটু দেখি এটা দিলে সে কি 2 এমবি পায় কিনা পায়। এই যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। এখন যদি আমি ট্যাক্স ম্যানেজারে দেখি, দেখুন সে 300 GB বেশি পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি কি করছিলাম, এই যে দেখেন আমরা নেটওয়ার্ক দিয়ে 2 এমবি দিছি, মানে এই নেটওয়ার্কের মধ্যে শুধু 2 এমবি ইউজ হবে। যদি দুইটা ইউজ করে, মানে দুইটা পিসি কানেক্টেড আছে, দুইটা পিসি কানেক্টেড থাকলে কি এই দুইটা পিসি মিলে 2 এমবি ইউজ করবে। এখন আমি 2 এমবি দিয়ে দিছি, তারা নিজেদের মধ্যে শেয়ার করে নেবে। আচ্ছা আরেকটা কাজ আছে, যদি আমি 2 এমবি দেই, অর্ধেক অর্ধেক ইউজ মানে ওইটা হচ্ছে পিসি কিউর মাধ্যমে, ওইটা আমরা দেখব। এখন আপাতত আমরা দেখি নেটওয়ার্কের মাধ্যমে দিয়ে দেওয়ার পরে তারা নিজেদের মধ্যে মানে ভাগ করে নেবে না, যে প্রথমে ইয়া হবে পিসি কিউর মাধ্যমে আমরা ভাগ করি। দেখুন এটা কিন্তু 2 এমবি পাচ্ছে। কারণ কি, এটা প্রথমে কানেক্টেড হয়েছে, প্রথমে ডাউনলোড করতেছে। আমি যদি এখন এইটার ডাউনলোডটা অফ করি, দেখুন ডাউনলোডটা অফ করি, ওইখানে 2 এমবি পাবে। দেখুন আমি যদি এখন আমার পিসি 1-এ যাই, দেখবেন এইখানে 2 এমবি চলে যাবে। আচ্ছা এখনো আসে না, আসবে। আচ্ছা তো এভাবে আমরা পিসি কিউর মাধ্যমে অর্ধেক অর্ধেক ভাগটা করতে পারি। আচ্ছা এটা দেখি তো এখন, তো আরেকটা ডাউনলোড দিয়ে দেখি। আর আমার বাইরের যে আমাদের পিসিটা, মানে পিসি 2টা, দেখি এখন কত এমবি। দেখুন এখানে কোনো এমবি ইউজ হচ্ছে না। আচ্ছা এইখানে কত এমবি, এখন আমরা দেখি কত এমবি করে নিচ্ছে একটু দেখি। এই দেখুন 2 এমবি করে সে নিচ্ছে, ক্লায়েন্ট টু 2 এমবি। আচ্ছা এখন আমরা এখানে ঢুকি, টাস্ক ম্যানেজারে যাই, সে কত এমবি, দেখুন 2 এমবি করে রিসিভ করছে। কারণ যে প্রথমে কানেক্টেড হবে সে 2 এমবি। এখন যদি আমি 2 এমবি সে নিচ্ছে আমার, এখন যদি আমার টাস্ক ম্যানেজারে যাই, এখানে কোনো এমবি নিচ্ছে না, মানে আমার পিসি 2টা কোনো এমবি খাচ্ছে না। তো আমি যদি এখানে কোনো কিছু একটা ডাউনলোড দেই, দেখুন একটু ভালো করে, আমি এখান থেকে এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা দেখি এখান থেকে নিচেরটা ডিলিট করে দিই। আচ্ছা দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন কি সে 2 এমবি করে পাবে, দেখি তো। এই দেখুন আমরা টাস্ক ম্যানেজারে যাই, দেখুন সে 2 এমবি, হ্যাঁ 2 এমবি করে টানছে, কিন্তু সে কমে গেছে। আচ্ছা এটার মানে হচ্ছে আমার এটা হচ্ছে 253 আইপি পাইছে, আর এটা কত আইপি পাইছে, এটা হচ্ছে 254। তো এটার পরে এটা, তা আগে এখানে কিউটা সিরিয়ালি মেনটেন করে, এখানে আগেরটাকে বেশি দিবে আর পরেরটাকে কম দিবে। আচ্ছা এতটুকু আমরা দেখলাম। এখন আমি চাইছি, আচ্ছা আমরা নেক্সট ভিডিওতে আরেকটা দেখব। এখন স্টপ করি এই ভিডিওটা। আমরা এই ভিডিওতে কি দেখলাম, এই ভিডিওতে শুধু দেখলাম আমরা কীভাবে একটা নেটওয়ার্ক এবং একটা আইপিকে কীভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করে দিতে পারি। আচ্ছা এখন আমি